এক্সকিউজ মি, একটা বার্গার একটা চাউমিন পার্সেল। রাকিব, জি ম্যাডাম। একটা বার্গার আর একটা চাউমিন পার্সেল দাও তো। আচ্ছা ম্যাডাম, দিতেছি। আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি মিস আরোহিনা, মানে কেবি হোটেলের ওনারের মেয়ে, সিও? হ্যাঁ, আগে ছিলাম কিন্তু এখন আর নেই। এক্স্যাক্টলি, আমি তো আপনাকে দেখেই চিনতে পারছি। আর আমি আপনাদের হোটেলের পাশে যে আরেকটা হোটেল ছিল না, ওখানে হাউসকিপিং হিসেবে কাজ করতাম। কিন্তু আপনার এই অবস্থা কেন? আপনি এখানে কেন কাজ করতেছেন? আপনার তো নিচের কোম্পানি আছে, আপনি সেখানে সিও। আসলে একটা কোম্পানিতে শুধু মালিক থাকে না, ইনভেস্টরও থাকে। আর ইনভেস্টর যদি চায়, সিও পরিবর্তন করতে পারে। দ্যাটস ওয়াই আজকে আমি এইখানে। সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার বাবা মারা যাওয়ার আগে তো আপনাকে সিও হিসেবে বসিয়ে দিয়ে তারপরে মারা গেছেন। আপনি তাহলে এখানে কেন? আমি কিছু বুঝতে পারতেছি না। আসলে আমার ভুলের কারণেই আমার কোম্পানিটা আমাকে ছাড়তে হয়েছে। বাবা যখন মারা যায়, তারপরে আমাদের কোম্পানির এক এমপ্লয়িকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি তাকে ভালোবাসতাম, এটা জানতাম না যে সে আমাকে ভালোবাসতো না। সে শুধু ভালোবাসতো আমার টাকা পয়সা, আমার কোম্পানি, সবকিছু। আমি যখন ভালোবেসে বিয়ে করলাম, তাকে অন্ধর মতন বিশ্বাস করতাম। আর সে আমাকে যখন যেখানে সাইন করতে বলতো, আমি নির্দ্বিধায় সেখানে সাইন করে দিতাম। আর একদিন এক ঘটনা ঘটলো, আমি আসলে বুঝতে পারিনি। একদিন সে একটা পেপার নিয়ে আসলো, সেখানে সাইন করতে বললো, আর আমি কিছু না ভেবে সেখানে সাইন করে দিলাম। আর সেই কাগজটা ছিল কোম্পানির মালিকানা পরিবর্তন। আর সেই কারণে আজকে আমার এই অবস্থা। কিন্তু আপনাকে কেউ সাপোর্ট করলো না। আর আপনার বাবার ডিসিশন তো সবাই অনেক সম্মান করতো, তার প্রত্যেকটা সিদ্ধান্ত মানুষ মেনে নিত। হ্যাঁ, তা মানতো, কিন্তু একটা কথা কি জানেন? ক্ষমতা, টাকা যার পাশে থাকে, তার দুনিয়ার সবকিছু তার পাশে থাকে। আর যার কাছে টাকা আর ক্ষমতা কিছুই থাকে না, তার আশেপাশে কোনো লোকজনকে পাওয়া যায় না। এতে আমার কোনো আফসোস নেই, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর একটা কথা কি জানেন? আমি বিশ্বাস করি আমি নিজের যোগ্যতায় আমি আবারও একদিন বড় হব, আমার সবকিছু হবে। আপনি মানুষটা অনেক ধৈর্যশীল। বাই দ্য ওয়ে, আপনি এখন থাকছেন কোথায়? আমি এখন নূর আলিফ নামের একজন ভদ্রলোকের বাসায় থাকি। সে অবশ্য আমার বাবার একজন পুরনো এমপ্লয়ার এবং বিশ্বস্ত ছিলেন। সে তো এখন থাকে না, তার পরিবর্তে আমিই থাকি। আর এই যে এখন রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এটাও তার। আর এই সব কিছুই আমাকে উনি দিয়েছেন অন্য কারোর মাধ্যমে। আর এত কিছু দেওয়ার পরও তার সাথে আমার এখনো দেখা হয়নি। আর যদি কখনো দেখা হয়, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই যে আমি তার প্রতি কতটা কৃতজ্ঞ। বুঝতে পারছি। যাক, এখন অন্তত এতটুকু তো বিশ্বাস করতেছেন নাকি, যে প্রত্যেকটা মানুষের কাছে টাকা, পাওয়ার এসব কিছু চলে গেলে সেই মানুষটা চেঞ্জ হয়ে যায় না। কৃতজ্ঞতা বোধ কিছু কিছু মানুষের ভিতরে থাকে। যাই হোক, আপনাদের এই রেস্টুরেন্টের পাশে একটা কমিউনিটি সেন্টার আছে, সেখানে বিভিন্ন রকম পার্টিস সবকিছু অর্গানাইজ করা হয়। আপনি চাইলে কিন্তু সেখানে খাবার প্রোভাইড করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। তাহলে তো বেশ ভালোই হয়। যাক, তাহলে তো আর কোনো কথাই থাকলো না। আমি এক কাজ করি, আমি আমার ম্যানেজারকে এখানে পাঠিয়ে দিব, সে আপনার সাথে বাকি কথা বলে নিবে। কেমন? আচ্ছা, ঠিক আছে। আমার পার্সেলটা। আপনি আসলে খুব ভালো মানুষ। এই নিন আপনার পার্সেল। এই যে আপনার টাকা। থ্যাংক ইউ। আমি তাহলে আসি। এক্সকিউজ মি ম্যাডাম, কি অবস্থা, কেমন আছেন? আরে ভাই, আপনি কেমন আছেন? জি ভালো। আচ্ছা, ওই যে আলিফ স্যার বললো আপনার সাথে কথা বলার জন্য। আমাদের কমিউনিটি সেন্টারে আপনি নাকি খাবার সার্ভ করবেন। কি বলছেন? নূর স্যার উনি, মানে নূর আলিফ? হ্যাঁ, নূর আলিফ স্যারই তো আপনার এই রেস্টুরেন্টের মালিক। কেন, আপনি ওনাকে চিনেন না? আমার সামনে উনি আসছে আর আমি তাকে চিনতে পারলাম না। আচ্ছা বলো না, উনি এখন কোথায় আছে? উনি তো চলে গেছে, উনি তো এখন আর নেই। উনি তো বাংলাদেশে তেমন একটা থাকে না, মাঝে মধ্যে আসে, দু একদিন থাকে, তারপরে চলে যায়। আসলে ওনার সাথে আমার দেখা করাটা খুবই ইচ্ছে ছিল, সেটা আমার জন্য হলো না, দোষটা আমারই। উনি যখন এখানে আসলো, ওনার নামটা যদি আমি জিজ্ঞেস করতাম, তাহলে হয়তো বা এত বড় ভুলটা আমার হতো না। আচ্ছা যাই হোক, উনি যখন আবার এখানে আসবে,
আমাকে দয়া করে একটু ইনফর্ম করবেন, আমি যে কোনো ওয়েতে তার সাথে আমি দেখা করব। আর আপনি ওইখানে একটু বসুন, আমি হাতের কাজগুলো সেরে ওখানে আমি আসতেছি আপনার সাথে কথা বলার জন্য। ঠিক আছে, আবার যদি আসে আমি আপনাকে বলবো। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, প্রাইস কত? ভাইয়া প্রাইসটা বলেন, কত প্রাইস? ম্যাডাম, এটার প্রাইস 5,000 টাকা। 5,000 টাকা? জি। দেখি, 5,000 টাকা। এই শোনো না, এই জুতার দাম নাকি 5,000 টাকা। হ্যাঁ, জুতাটা তো অনেক চমৎকার আর তোমার পায়ে খুব সুন্দর মানিয়েছে। নিয়ে নাও, পছন্দ হলে নিয়ে নাও। সত্যি নিব? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে নিচ্ছি। ভাইয়া এটা প্যাক করে দিন। জি ম্যাডাম। এই যে স্যার। থ্যাংক ইউ। ওখানে 5,000 টাকা আছে। ধন্যবাদ স্যার। চলো। ও মাই গড, ব্যাগটা ধরো তো। কেন, কি হয়েছে আবার? আরে বইলো না, ওই মোবাইলটা মনে হয় মন ভুলে দোকানে রেখে আসছে মনে হয়। তুমি একটা কাজ করো, ওই জুতার ব্যাগটা নিয়ে বাসায় চলে যাও, আমি এক্ষুনি আসছি। তুমিও না কোনো কিছু ঠিকঠাক ভাবে রাখতে পারো না, ফোনটা ভিতরে ভুলে রেখে আসছো। আচ্ছা বাসায় যাও, আমি এক্ষুনি আসছি। এ ভাই, টাকাটা দিন। স্যার কত টাকা দিব স্যার? আরে কয় টাকা মানে কি, জুতার দাম 500 টাকা, আমি তোমাকে দিয়েছি 5,000 টাকা, তুমি 4,500 টাকা আমাকে রিটার্ন করবে, দাও। স্যার আপনি যে আপনার লেগে মিথ্যা কথা বললাম, স্যার এর লেগে কিছু দিবেন না? আরে তুমি আবার এটার জন্য টাকা চাচ্ছ? স্যার আপনার লেগে মিথ্যা কথা বলছি, একটা কমিশন তো দিবেন। উফ, তুমি এটার জন্য কমিশন খাবা আবার? আচ্ছা ঠিক আছে, 1,000 টাকা রাখেন, এটা আপনার কমিশন, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা বলো। স্যার 500 টাকার জুতা আপনি 5,000 টাকা দাম করতে গেলেন কেন? ও আচ্ছা, আমার ওয়াইফ খুব দামি জুতা পছন্দ করে, মানে ব্র্যান্ডের জুতা, দামি জুতা। এখন তুমি যদি বলতে যে 500 টাকার জুতা, তাহলে কিন্তু পছন্দ করতো না। এই জন্য 5,000 টাকার জুতা বললে পছন্দ করে ফেলছে, বুঝতে পারছো না? ও দামি জুতা বিধায় তোমার কাছ থেকে কিন্তু নিচ্ছে, এই জন্য 5,000 টাকা বলছে তোমার দাম। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফামনি, আপনিও এই জুতো কিনছেন? হ্যাঁ, তাতে তোর সমস্যা কি? হ্যাঁ, আপামনি, আমিও আমার ছোট বোনরে ঠিক এইরকম একটা জুতা কিনে দিছি। কি তুই কি বললি? এই জুতো তোর ছোট বোনকে কিনে দিয়েছিস? এই তুই জানিস এই জুতার দাম কত? হ আফা, জানি তো। আমি তো 500 টাকা দিয়ে কিনছি। 500 টাকা এই জুতা? এই তোর কোনো আইডিয়া আছে তুই কি বলতেছিস? হ্যাঁ, এই জুতা আমি 5,000 টাকা দিয়ে কিনেছি, আর তুই কিনা বলতেছিস যে এই সেম জুতাটা তুই তোর বোনকে মাত্র 500 টাকা দিয়ে কিনে দিলি? আমার সাথে ফাইজলামি করিস? হ আফা, আমি 500 টাকা দিয়ে আমার ছোট বোনের জন্য কিনছি, একদম সেম এই জুতা। আমি আপনার মিথ্যে কথা কেন কম? এই তুই কোন দোকান থেকে জুতাটা কিনলি একটু বলতো আমাকে। আমাদের ওই যে পাশের গলি আছে না, পাশের গলির যে বড় যে শোরুমটা আছে না, ওইখানের থেকে আমি কিনছি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তুই যা কিচেনে গিয়ে বাকি কাজগুলো সেরে ফেল, যা। তার মানে ওই জুতোর দোকানদার আমাদেরকে ঠকিয়েছে, তাই না? 500 টাকার জুতা 5,000 টাকা রেখেছে। দীপকে এখনই কল করতে হবে, ওকে সবকিছু বলতে হবে। হ্যালো, কোথায় তুমি? তুমি এক্ষুনি বাসায় চলে আসো, এমার্জেন্সি। বাসায় আসতে বলছি, বাসায় আসো। কি হয়েছে, এত ইমার্জেন্সি আসতে বলে যে? দীপ, এখনই দোকানে চলো, যে দোকান থেকে তুমি আমাকে জুতাটা কিনে দিয়েছো। দোকানে কেন যেতে হবে, কেন, কি কোনো সমস্যা? তুমি জানো হ্যাঁ, যে জুতাটা 5,000 টাকা দাম নিয়েছে, জুতার দাম কত? মাত্র 500 টাকা। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? আমাদের বাসায় যে কাজ করে যে ছেলেটা, ওর বোনের জন্য সেম জুতাটাই কিনেছে 500 টাকা দিয়ে।
ওই দোকানদার আমাদেরকে কত বড় বোকা বানিয়েছে। আরে না না, ওই জুতোর দাম 500 টাকা না, ওই জুতোর দাম 5000 টাকা। আচ্ছা ও কেন আমাদেরকে ঠকাবে বলো তো? ওদের দোকান থেকে আমি তো রেগুলার জিনিসপত্র কিনি, জুতা কিনি, তাই না? ও কেন আমাদেরকে ঠকাবে? 5000 টাকা দাম। দেখো দীপ, আমি তোমাকে সত্যিই বলতেছি, এই জুতার দাম 5000 টাকা না, 500 টাকা। আর আমার না জুতাটা দেখেও না মনে হচ্ছিল যে না, এই জুতার দাম 5000 টাকা হতেই পারে না। ওইটা তো তুমি জাস্ট বললা যে নিয়ে নাও, তাই আমি নিয়ে নিয়েছি। আর এই ফাঁকে ওই লোকটা আমাদেরকে বোকা বানিয়েছে। আমি তো ওকে ছাড়বো না, আমি এক্ষুনি দোকানে যাবো, দোকানে গিয়ে লোকটাকে ধরবো। চলো তোমার সাথে। আহা, অযথা কেন ঝামেলা পাকাচ্ছ বলো তো? আচ্ছা বেশি নিয়েছে নিয়েছে, এখন থেকে যা করেছে করেছে। তুমি একটা কাজ করো, ওই জুতোটা ইউজ করো, ব্যাস মিটে গেল। অযথা ঝামেলার দরকার নেই। আরে আজব তো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, যে কিনে এত হিসেবে, সে 500 টাকার জুতা 5000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, এটা জানার পরও বলতেছে এগুলো ছাড়ো, বাদ দাও, এটা নিয়ে কোনো কিছু ঝামেলা করতে হবে না। তুমি বুঝতে পারতেছ, এই জুতার দাম 500 টাকা, আর সেখানে 5000 টাকা তুমি দিয়ে আসছো। আরে আমি বলছি ওকে 5000 টাকা দাম বলতে, এই জন্য 5000 টাকা নিয়েছে। কি বললা তুমি? তুমি 5000 টাকা দাম বলতে বলছো? কেন দীপ? দেখো, এছাড়া আমার কাছে আর কোনো অপশনই ছিল না। আর তুমি তো খুব দামি দামি পোশাক ইউজ করো, দামি দামি জুতা। তুমি তো কখনো বোঝোই না যে আমার সামর্থ্য কতটুকু, আমি তোমাকে কতটুকু দিতে পারবো না দিতে পারবো। তুমি সবসময়ের জন্য তোমাদের বন্ধু বান্ধবীর সঙ্গে চলাফেরা করো, তারা যেমন যেমন দামি দামি জিনিসপত্র ইউজ করে, তুমিও ঠিক তেমনটাই করো। কিন্তু কখনো জানতে চাও না যে আমি কতটুকু পাচ্ছি। আর তাছাড়া তুমি তো ভালো করে জানো যে এত কিছু মেনটেনের পরে আমার কাছে কতটুকু থাকছে না থাকছে। দীপ, এমনটা কিছুই না আসলে, মানে শো অফ করার জন্য আমি এমন কিছু করি না। আমার আসলে দামি দামি জিনিস কেনার বা দামি দামি জিনিস নিজের কাছে রাখা, এটা না আমার একটা শখ। তুমি তো খুব ভালো করে জানো যে আমার একার ইনকামের টাকা দিয়ে পুরো সংসারটা চলছে। বাবার ওষুধ খরচ, মায়ের খরচ, এদিকে তোমার বিলাসিতা, এদিকে ভাই বোনদের স্কুলে যাওয়ার খরচ, সবকিছু মিলে তুমি তো কখনো চেষ্টা করোনি, বোঝার চেষ্টা করোনি যে আমি কিভাবে চলছি। তুমি তো তোমার বিলাসিতা নিয়ে আসো, তুমি তো তোমার বন্ধু বান্ধব নিয়ে আছো, যে তোমার বন্ধু কোনটা পড়ছে, তুমি কেন ওর সঙ্গে ওইটা পড়তে পারছো না। তুমি তো এটা নিয়ে সবসময়ের জন্য আছো। তুমি তো আমার অবস্থা কখনো বোঝার চেষ্টা করোনি। তুমি আছো তোমার বিলাসিতা নিয়ে। আমি মানছি যে তুমি যখন তোমার বাবার বাড়িতে ছিলে তখন খুব বিলাসিতার জীবনযাপন করতে, কিন্তু এখন তো তোমার সংসার হয়েছে, তাই না? তুমি তো আমাকে একটু বুঝতে পারো যে আমার অবস্থান কি, সেটা না বুঝে তুমি তোমার আগের অবস্থানের মধ্যে আছো। তুমি আগে যেমন বিলাসিতা করতে, ঠিক তেমনি ভাবে এখনো বিলাসিতা করছো। তুমি ভুলে গেছো যে সংসারটা শুধু আমার না, সংসারটা আমাদের, আমাদের দুজনের। আই এম সরি দীপ, আমি তো আসলে এই ব্যাপারটা কখনো ভেবেই দেখি নাই যে আমি এত দামি দামি জিনিস কেনাকাটা করি, এটা আসলে তুমি ঠিকঠাক ভাবে দিতে পারতেছো কিনা, বা আমাকে দেওয়ার জন্য তোমাকে আবার কোথাও কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা। আমি তো জাস্ট আমার যেটা পছন্দ হয় আমি তোমাকে বলি, আর তুমি কিনে দাও। আমি তো কখনোই ভাবিনি যে আসলে তোমার কোনো সমস্যা হয় কি না হয়। ইভেন আমাদের তো একটা ফিউচারও আছে, তাই না? এটাও কখনো ভাবিনি যে আমি এত এত খরচ করি, তাহলে ফিউচারের জন্য আমরা কি রাখতেছি, বা ফিউচারের জন্য তুমি কি জমাচ্ছ। দীপ প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যিই বুঝি নাই। আমি যদি এভাবে চিন্তা করতাম, আমি কখনো না তোমার উপর এত প্রেশার ক্রিয়েট করতাম না। তবে হ্যাঁ, তুমি যে আজকে আমাকে বুঝিয়ে দিয়েছো, এরপর থেকে আমি কখনো তোমার উপর প্রেশার ক্রিয়েট করব না। আমি তাই কিনবো যেটা তোমার সামর্থ্যে আছে। তুমি আমাকে যা কিনে দেবে আমি তাই নিয়ে খুশি থাকবো। আমার আর দরকার নেই এত দামি দামি জিনিস কেনার, এত দামি দামি জিনিস রাখার। তুমি আমাকে যা দিবে আমি তাতেই খুশি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো। এ ফালকা ঘড়ক মনে হয় তো কাজ দেবে না আমারটা কলে মায়ের মাও খুব জুতির আমারটা, আমারও তো সব বাড়ি বউ নেই, তাহলে একসাথে দুটো সাবালেরও হয়ে গেল, আমারও দেখতেছে আবার একটা গাড়িও দেবে না, আর 1.5 যাই দেই, তাও সাবালটা কনে গেল দেই, যদি ওর দেই এগুলোর গুছাই নিতে কই। এদিরা এদিরা এদিরা
যাও তুমি বাড়ি যাও, আমি ভাত খাবো না, যাও। বড় দেখতেছ কোন ওইদিকে যাও, ঘরে যাও। আরে ভাত খাবো না আমি, যাও। তোরা এই ভাত খাতি করতেছ নি, খবর একখান নিয়ে আইছি। কি খবর কও? এই তাড়াতাড়ি বাড়ি থেকে গুছাইস কি, তাড়াতাড়ি যা। তা কোন যাবা? কোন যাবা? কেন যেতে তুই তাড়াতাড়ি যা, দেশের আর গাড়ি ভাতও কিনতে পারতো? খাবিনি, গোশও খাবিনি, গাড়িও চালাবিনি, যা যা। আমি যাও। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, বাউনা দেনে সক্কা মারলে মাজার বিথা ইয়ার পর আর কায়দা নেই। আর এই মদ্দাফানা বেটি লোকটা বি করি আমার জীবনটা এবার শেষ করে দিতেছে। এই জাহিরটা এই বিটা মানুষের কি জাহির দিতে পারে? আর এই বিটিটা এই সারা মানুষের সাথে রাস্তায় চেয়ার পাতায় বসি এই মোবাইলে কোথাও মারাবে, আর আমার দি যাবতীয় বিটির কাজ কোনো করাবে। বাহ, জীবনটা শেষ। কিছু কি পড়াতো না, কি পরিষ্কার না। বলে আবার আর এক দোষ না, শোনা কিছু বসছি নি, তুমি বসে থাকো, তোমার কিছু বলতিস নে, তুমি থাকো শোনা। যৌবনেরও ধাক্কা তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে ক্ষয় করো না ফেসবুক চালাইয়া। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? এই তো ভালো। বসেন বসেন বসেন, আর বসেন, ভাবি মানুষ। ওই চেয়ারটা দিয়ে যাও তো। এই সকাল সকালে রোদ পাচ্ছেন না? হ্যাঁ, একটু শীত করতেছে তো এই জন্য। আর ভাবি মিষ্টি ভাবি তো। এখানে দাঁড়ায় কি দেখতেছো, যাও কাজ করো। ওই যে কল পায়ে থালা বাসন রাখা আছে, ওইগুলো মেজে কাপড় চোপড় কেচে দাও, দিয়ে রোদে শুকাতে দাও, নাইতে রোদ চলে যাচ্ছে। ভাই বসেন ভাই। বসেন ভাই কিছু বললেন? না, বসেন বসেন ভাবি, বসেন বসেন। তা আপনার যে চেহারা বুঝলেন, এইরকম মানুষ দেখে আপনি বিয়ে সাথে করলেন কিছু? আরে ভাই, ওই শেষ মায়ে আব্বা দিছিল একটু জমি জায়গা দেখি, অনেক দিছিল ধরে আর কি করবো। আরে আপনার মতো মানুষ বুঝতে পেরেছেন, চলচ্চিত্রের নায়কে কি মতো আর কথা স্বামী। আরে আপনি পান টান আছে নাই? গাল তো আপনারা কিরম চকচক করতেছে। আপনি যা রোমান্টিক বুঝলেন। আর ভাই বলেন না। ও সম্পর্ক বদলে গেল একটি পলকে। হ্যাঁ বলেন। আপনার হবে পান না সেই সব, তাই নাকি? দাবিটা যেরকম মিষ্টি, পানটা ওরম মিষ্টি। আরে ভাই লজ্জা দিয়ে না আমার আপনার। তা ওই বলছিলেন কি, আপনার নামে ব্যাংকে এত টাকা পয়সা, আপনি এখানে পড়িয়ে আছেন কি জন্য জানেন? আরে ভাই আপনি তো বোঝেন না, বুড়ো আর বাঁচবে কয়দিন। ও বুঝতে পেরেছেন, মেয়েটা বিয়ের সাথে দিয়ে মানে ওইটার বিদায় করতে পারলে বুড়ো আর কয়দিন বাঁচবে, না হলে মেরিয়ে ফেলাই দিয়ে মানে গলামালা টিপে। এই প্রদীপ নিভিয়ে গেলে আপনি অন্য করে আলো দেবেন না, ভালো হবে না। শোনেন, আপনার যদি সেরকম হয়, আমি যে ঘটক একদম লাইসেন্স আছে, আমার লাইসেন্স আছে। আচ্ছা সে তখনকার বিষয়, তখন দেখা যাবে। আপনি টেনশন নিয়েন না, আপনি যেরকম মিষ্টি মানুষ, আপনার ওরকম একটা মিষ্টি একটা স্বামীর দরকার। বুঝতে সবই পারলি তো না? বুঝতে পারছি ভাই, কি করব কপালে নাই। হবে হবে, মাসে কত আছে একটু খোঁজ খবর নিতে হয়। আমাকে তো আসলে বোঝেন তো ভাবি, সবসময় থাকে। ভাবি আপনার যেটা মেয়ে আছে বিয়ে দেওয়ার মতো বয়স হয়ে গেছে, তাহলে আপনার বয়স দেখে বোঝা যায় না যে আপনার অত একটা মেয়ে আছে। আর ভাই আর বলেন না, বলেন না। তবে মেয়ে আছে তাকে বিয়ে সাথে দেবেন নাই? সে তো দেবো, সেরকম সুযোগ্য পাত্র পাইলে দেব। সত্যি দেবেন? হ্যাঁ বিয়ে দেব। ছেলে একটা আমার কাছে আছে, খুব ভালো ছেলেটা। আই পড়তে যার কদিন গেলে পর আই শেষ, আর ওর বাপের কোনো ঝামেলা নেই, ওই দুই বাপের এক সাবাল। হ্যাঁ মানে ওই সাবাল আর এক কাকা আছে, তার কোনো ছেলে বিলি নেই। তাই কোন বুঝতে পেরেছেন? ওই বাপ আর কাকার ওই এক সাবাল তো, খুব যত্নের, মাটা বেশি নেই। হ্যাঁ, আর বাপটাও না সেই রকম, কাজের কর্মাটা সেরা মেয়ে পাবে না। তা কি করবেন, কি কথাবার্তা বলবেন?
হ্যাঁ সে তো বলতে হবে, যদি ছেলে সেরকম ভালো থাকে তাহলে আমি বিয়ে তো দেবো অবশ্য, আজ হোক বা কাল বিয়ে তো স্মার্ট, ঠিক আছে, সেই রকম দিতেই হবে। আর বিদায় করতে পারলে তো আমার। জি জি বাপ, তুমি কি আমায় কি মেয়ের বিনি ভাত দিছাও? হ্যাঁ তাই কি হয়েছে কি? আমায় কি ও ছোট মেয়ে ওকে আমরা বিদায়ের মতন হয়েছে? তা তোমার ভাই দিবে না, তুমি যেই কাজ করো। আমার ঘরে তা করে বিলাই আমার ঘরে খাও, আমার এনা দিকা করিয়া খার বাড়িতে যাও বিলাই নিও। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, আমার ঘরে আমি মেম্বার। না ওর মা যখন শিখুয়েছে তাতে হয়ে যাবে না, ও নিয়ে টেনশন করতে না। আর মেয়েটা হইছে বাপের মতো, বাপের ফটো কপি। রে ভাবি, আপনার দুঃখের শেষ নেই। না আর বলেন না। তবে শোনেন, আমি ওই সাবালকে আসতে কব? হ্যাঁ বলেন। তাহলে আমি ওরা বাড়ি গুছাই গেছে, আমি তাহলে ডেকে নিয়ে আসি, একবারে যাই। হ্যাঁ তাহলে আজকে আসি, সাবাল নিয়ে আসি। ওই সাবাল সাবাল বাপটা একটু নিয়ে আসবেন। ও কথাকে বলতে হয় ভাবি। আসসালামু আলাইকুম। কই গো, তোমার কাজ কি হলো? এই শিগগিরই ওঠ, শিগগিরই ওঠ। তালাটা খুললেই যায়, টানা সাইকেল উপর দিয়ে গেল। গাড়ি কিন দেবে আমার, আর বাপ এত ব্যস্ত, কারণটা কি? আরে হাই উড়িস না কেন? তালাটা মারতে দাও নাকি? ওরে ওদের গড়কের এক পালা এক ঘন্টা সময় দিলে, আরে দেরি হয়ে গেল না? কই সে ঘটক আসি ঘুরে দিস তোর? ও ভাই, ভাই আমি তো তোমারই যেছিলাম। তাই তোমার কি কোনো কাজ কাম হয়? এই 1 ঘন্টা কইছি আমি, ওদিক সারা কাজে যেতে আমার কিরম সময়? আমার লাইসেন্স দাঁড়ি ঘটক, আমার কি তো এরকম এক জায়গায় ঘুরি থাকলে হয় না ভাই? আমার সাবাল হপ্তাতে দেরি করে। আমি সেই দেরি করছি যে আসে না, এখন আসে না, শুভকাতে দেরি করছি। দেরি আর কত কি যে আমি আগে এর পারতেছ নাকি ভালো ভালাম না। আব্বা সামনে বয়, আমার সামনে নিবা? সামনে বয়, ওরা সামনে বয় দিন। এই সাইকেলে উঠবো? ওরে ওঠো ওঠো ওঠো, আজকে আমার আব্বা দেখতে তাড়া বেশি। ওঠো ওঠো ওঠো। মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালোর খুনছুটি। ঝড়ের কি ভাই শোনো, আমরা যদি সাইকেলে 3 জন এক সাইকেলে যাই, তা ভালো ঘরে মাই পাবো আমরা? কবে কিরিব রাখো, কখন আমরা গাড়ি তুই আইছি। নামো 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 নামো। আব্বা তুই এসো। ও ভাই, ও ভাই, ওই কি সে গোটক, এই রে সাবাল, এই রে সাবালে বাপ ছুটতে লাগে। আজকে আমার বাপের তাড়া বেশি। বিয়ে কি তোমার বাপ করবে না তুমি করবে? আমারও মনে হচ্ছে তাই। কি জিনিস এ মাইয়ালার বাড়ি কি চেনে? ও বাপ, তুমি কি চেনো না? পিছনে এসো। ওরে এদিকে আইসো ভাই, এদিকে আইসো। তো এই শোনো, তুমি ছুটতে যা মাইয়ালার বাড়ি, তুমি চেনো? ও আমার আব্বা। হাঁটো। আমার পাশ আইসো। আমরা যে এসে ঘটক না, আমরা জানে লাগি সেটা লাগাই দি ছাড়ি চুলা। ঠিক আছে। তুমি তো আসলে সাহাবাজ ঘটক না, তুমি যে যা কো একদম রাইট। তোমার আরো 5000 বাড়াই দিবানে। ভাই তো খুব ঢকের বাবু, আগ বেড়া এত কথা কতি নেই। ও মাই নাও মা। তা চলো চলো, যে আগে পাকা কথাটা দিই নাও। কথা দেবো মানে তো মাই দেখবা না? ওরে যে গাছ ভালো সে গাছের ফলও ভালো হয়, বুঝলি? সব ভাই ধার লাগতো না আগে দেই। আচ্ছা চলে, ভাবির সাথে কথা কইছি ভাই। দাঁড়াও আমি যাই, একটু সতর্ক করে দিয়ে আসি। ভাই মানুষ থাই বাড়ির দিক তো বুঝলেন, বলি আসে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বাবু যাতিছি, এ তো আমায় কি জিনিস? ও ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো ভালো। ওই সেই পাত্র নিয়ে আইছি, সাবালও আইছে, সাবালে বাপ হইছে। ও আচ্ছা ভালো হইছে, তাহলে তো ওই একটু গোছ গাছ করে আসেন তাড়াতাড়ি। আচ্ছা তাহলে ওই আরে কাপড় সব ঠিক করে আসবেন একটু, বলেন তো কি কও না কও, ওসব কইতে আই কি। যান তাহলে গোছাই কাছে আসেন, আর ভাইরে একটু ফাটাই দেন সামনে। আচ্ছা ঠিক আছে। ও লোক তো লাগে না আপনি থাকলি, কারণ আপনার মতো মানুষ থাকলি আর লাগে, কারণ 1 100 আমার। আচ্ছা ঠিক আছে।
তাহলে নিয়ে আসেন তালি। আচ্ছা আমি তালি যে মেয়ের একটু গুছাই গেছে নিয়েছে, আমার মেয়ে বলে আবার মহিলা আমার কাছে বলিস তো আবার একটু পদ্ধতি দিলে বাপের মতো বোঝেন না, কিরাম বাপের মতো ওরে চলে না তো, তারপর আজকে চালাই দিবা রে। মিজাল মিজাল হইছে আমার, কি কব এই আপনার গুণী তো মেয়েটা বার করে দিবা না। আমার পেটের দোষ না বলো। না না সে তো বুঝতেই পারি। আচ্ছা জান ভাই আসেন। ওরা কই তাহলে ভিতরে আসেন নাকি বসেন? আপনারা আসেন। ভাই আসেন। আসবো? আসেন আসেন। ওরে ভাবি জানে আসে বুঝলেন, সেখানে কোনো টেনশন নেই। আমায় কি ভাবি খুব মিষ্টি ভাবি এলো। বসেন বসেন। ও ভাবি বসেন, আমি বসছি। আরে না 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 আপনি বসেন বসেন। বসেন দিন না একটু বসেন। আমার আবার কি করতে বসে দেখি। এখন আপনাকে আত্মীয়তাই হবে বুঝলেন, এখন আপনারা বসেন, আপনাকে সাথে এটা কথাবার্তা হোক। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।